হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একদম জটপট সহজ একটা রেসিপি করে দেখাবো, অসম্ভব মজার। আস্ত মুরগির রোস্টও বলতে পারেন, আস্ত মুরগির মোরগ পোলাও বলতে পারেন। তো যাই হোক, আমি একদম সহজভাবে রান্নাটা করব। তো এখানে একটা আস্ত মুরগি নিয়ে নিলাম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ছিঁড়ে নিয়েছি, এতে করে মশলাটা ঢুকবে। জর্দার রং আর লবণ মাখিয়ে সুন্দরভাবে তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর দুইটা পা কিন্তু বেঁধে নিতে হবে সুতা দিয়ে। তো খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা হয়ে গেছে, এখন হচ্ছে লং, এলাচি, দারচিনি, কালো গোলমরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব। তেজপাতা কয়েকটা ছিঁড়ে দিয়ে দিলাম। তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা এলাচি দারচিনির মধ্যে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচিও ভেজে নিলাম। এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা, আর আদা বাটার সাথে কিছুটা পেঁয়াজ বাটা মিক্স আছে। 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ, পোস্তদানা 1 টেবিল চামচ, কিশমিশ, কাজু বাদাম এগুলো একসাথে ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিছি। সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম। আর টক দই দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ। এখন 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, আর গরম মশলা গুঁড়া কম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া সামান্য একটু। জালটা বুঝিয়ে দিবেন। ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে যাতে পুড়ে না যায়। এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পানি দিয়ে। তো মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। আর এখানে গরম মশলাটা আমার হাতে বানানো জায়ফল, জয়ত্রী, এলাচি, দারচিনি সব ভেজে গুঁড়া করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে কষিয়ে নিলাম। তো কষানো হওয়ার পরে আমি আস্ত মুরগিটা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিলাম 10 মিনিটের মতো। তো খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে, আবারও ঢেকে দিলাম। এইভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিব, এতে করে মুরগিটা পুড়া লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আস্ত মুরগির রোস্টটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর মুরগিটা যত ভালো কষানো হবে মশলা কিন্তু ভিতরে ভিতরে যাবে। এখন আমি মুরগিটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢেকে দিলাম। তো আমি 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু খুবই সুন্দর রান্না হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে আসছে। তো আমি এখন একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে মুরগিটা তুলে নিচ্ছি একটা প্লেটে। তো কিছুটা মশলা আমি উঠাই নিলাম এখানে। তো অল্প একটু মশলা, আর এই তেলের মধ্যে এখানে পোলার চাউল আমি ধুয়ে রেখেছিলাম 1.5 পটের মতো পোলার চাউল, পরিমাণ মতো আবার লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি চাউলটা ভেজে নিব। আর এখানে কিন্তু আমি কিশমিশ দিয়ে দিলাম, আর আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর চাউলটা যত ভালো হবে ভাজা, তত পোলাওটা ঝরঝরা হবে। খুবই সুন্দর কিন্তু একটা স্মেল বের হয়েছে। এখন আমি দিয়ে দিব ঘি, আর ঘি না দিলে তো হবেই না, ঘি তো অবশ্যই লাগবে। তো আমি এখানে আরঙ্গের ঘিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, 2 টেবিল চামচের মতো। ভালোভাবে নেড়ে চেড়ে চাউলটা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চাউলটার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ঢেকে রেখেছিলাম। তো আমি মাঝখানে একবার নাড়া দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পোলাওটা খুব সুন্দর রান্না হয়ে গেছে। তার উপরে আমি আস্ত মুরগিটা দিয়ে দিলাম। তো মশলা একদম প্লেট থেকে মুছে একদম উপর নিচ করে দিব, পোলাওটা সুন্দরভাবে ঢেকে দিব। আরেকটু পোলাওটা হবে। তো আমি কিন্তু দমে দিয়ে দিলাম, উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন ঢেকে রাখবো। আমি 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। খুব সুন্দর কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন কিন্তু আমি একটা ডিশের মধ্যে পোলাও প্রথমে বেড়ে নিচ্ছি, আর খুব সুন্দর করে আমি সাজিয়ে নিব। পোলাওটাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর ঝরঝরা হয়েছে, আর এতটা স্মেল বের হয়েছে। আপনারা কিন্তু নতুন জামাই বলেন, মুসলমানি বলেন, জন্মদিনের অনুষ্ঠানে বলেন, এইভাবে কিন্তু আপনারা সামনে দিতে পারেন। এরকম আমি সাজাইতে পারি না, যেমনই পারলাম ডিম দিয়ে টুকটাক যাই হাতের কাছে ছিল এগুলা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। আর যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে। তো গাজর দিয়ে একটু পাতা করার চেষ্টা করলাম, টমেটো এগুলা কেটে টেটে একটু ডেকোরেশন করে নিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো আপনারা কিন্তু এইভাবে ঝটপট এইভাবে রান্না করে নেবেন আস্ত মোরগ পোলাও বা আস্ত মুরগির রোস্ট। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। সবাই অবশ্যই ট্রাই করবেন বাসায়।
আমার রেসিপি দেখবেন, সবসময় ভিডিও দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওর সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।